গ্রাম থেকে 150 শিক্ষার্থীকে নিয়ে সংসদে এসেছেন হাসনাত আব্দুল্লাহ। নিজ জেলা দেবিদ্বারের বিভিন্ন স্কুল থেকে খুঁজে খুঁজে এই মেধাবীদের নিয়ে তিনি এদিন সংসদে আসেন। তো আশা করি তোমাদের আজকের দিনটা তোমাদের সারা জীবন মনে থাকবে। এই শিক্ষার্থীদের অধিকাংশই বৃত্তিপ্রাপ্ত, প্রথমবার ঢাকা ভ্রমণ, তাও সংসদ সদস্যের সঙ্গে। শিক্ষার্থীদের চোখে মুখে ছিল যেন রাজ্য জয়ের আনন্দ। বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আসলে আমরা ভাবতেও পারিনি যে আসলে এটা ধরতে গেলে যে আমাদের অনেক কম বয়স বা ছোট থাকতেই আমরা সংসদ সদস্যদের সাথে পরিচিত হতে পেরেছি। ধন্যবাদ হাসনাত আব্দুল্লাহকে, আমাদের এমপি মহোদয়। এই শিক্ষার্থীরা কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখেছেন কিভাবে সংসদের কার্যক্রম পরিচালনা করা হয়। হাসনাত আব্দুল্লাহ তাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন, সঙ্গে দিয়েছেন উপহারও। স্যার, এটা আপনার জন্য, আপনার জন্য এখানে বই আছে কিছু, আর এগুলা কি সবই একই ধরনের? একই ধরনের। তোমরা লাইব্রেরিটা দেখেছো? তোমরা এখানে লাইব্রেরিটা কেমন লেগেছে? কেমন লেগেছে? এখানে অনেক বই আছে না? ঠিক একইভাবে তোমাদের শুধুমাত্র যে এই সংসদ লাইব্রেরি না, বাংলাদেশে আরো যেমন ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি অনেক সমৃদ্ধ লাইব্রেরি, তোমার ঢাকা মেডিকেলের লাইব্রেরি আছে, আমাদের পাবলিক লাইব্রেরি আছে। তোমরা যে ভালো জায়গায় ভর্তি হতে পারো, তোমরা এই ধরনের লাইব্রেরির অ্যাক্সেস তোমরা পাবা। এটা হচ্ছে লাইব্রেরি দেখতে আমরা মনে করি যে যেখানে বই বেচে গ্রামের মধ্যে বা ইয়াতে, আমরা ওইটাকে লাইব্রেরি মনে করতাম আগে, তাই না? তোমার বুয়েটের লাইব্রেরি, ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরি, মেডিকেলের লাইব্রেরি আরো সমৃদ্ধ, আরো পড়াশোনার জায়গা অনেক সুন্দর। তো সেই জায়গা থেকে তোমরা যদি ভালো জায়গায় চান্স পেতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমরা এই জায়গাগুলোতে পড়ার সুযোগ পাবা। এরপর হচ্ছে আমরা সংসদ অধিবেশন আমরা দেখেছি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর হচ্ছে বাংলাদেশের আমরা রাজনীতিতে যাদেরকে প্রমিনেন্ট অনেক ফেস যারা আছে, তোমরা নিশ্চয়ই আজকে তোমরা তাদেরকে দেখেছো। অনেকে কথা বলেছে, আজকে আমার কথা বলার কথা ছিল না, এই কারণে আমি কথা বলি নাই। তো আজকে অনেককে তোমরা কথা বলতে দেখেছো। তো এবং এটাকে বলা হয় সংসদের দক্ষিণ প্লাজা। এই যে এটাকে বলা হয় দক্ষিণ প্লাজা, তুমি দেখবে টিভিতে মাঝে মাঝে বলা হয় দক্ষিণ প্লাজাতে এই প্রোগ্রাম, শপথ গ্রহণ অনুষ্ঠান দক্ষিণ প্লাজাতে। এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে। এখানে এই যে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হাদি ভাইয়ের জানাজা হয়েছে। এখানে হচ্ছে আমাদের বেগম জিয়ার জানাজা এখানে হয়েছে। তো এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট ঐতিহাসিক ভাবে, এবং এই সরকার যে গঠিত হয়েছে এখানে হচ্ছে মন্ত্রিপরিষদ হচ্ছে শপথ নিয়েছে, এবং এই জায়গাটা খুবই সিগনিফিক্যান্ট। আমাদের হচ্ছে জুলাই সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে, এটাও দক্ষিণ প্লাজায় হচ্ছে স্বাক্ষরিত হয়েছে। আমাদের বিভিন্ন কারণে এই দক্ষিণ প্লাজা হচ্ছে হিস্ট্রিক্যালি খুবই সিগনিফিক্যান্ট। এই স্মৃতিটাকে তোমরা সারা জীবন তোমরা ক্যারি করবা, এবং তোমরা আজকে যা দেখেছো এটাকে হচ্ছে একটা অনুপ্রেরণা হিসেবে নিয়ে তোমরা সামনের দিনে এগিয়ে যাবে।